এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, সংস্কৃতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার কাছাকাছি বোধহয় আর অন্য কোনো কবি তার কাছাকাছি যেতে পারবে না। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, চিত্রকলা যেখানেই তিনি হাত দিয়েছেন সেখানেই তিনি সোনার ফসল ফলিয়েছেন। অন্যদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার কাদামাটি থেকে উঠে আসা এক নেতা। বাঙালির হাজার বছরের ঐতিহ্যে তিনি স্নাত। বাঙালির যে দীর্ঘদিনের রাষ্ট্র সাধনা তার বাস্তব রূপ দিয়েছেন বঙ্গবন্ধু। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালিকে পৌঁছে দিয়েছেন স্বাধীনতার স্বর্ণদ্বারে। আমরা ইতিমধ্যেই জেনেছি আমাদের এই যে সোনার দশা দেখতেন। আমার দাদা, তার দাদা, তাদের অংশটি উনি খুব ঘনিষ্ঠভাবে দেখেছেন। এখানে বক্তারা বলেছেন আর এই সৃষ্টিকর্মগুলো যদি আমরা একটু একটু করে আত্মস্থ করি, একটু একটু করে যদি পড়ি, তাহলে আমরা সামনের দিকে যখন আমাদের ম্যাচুরিটি আসবে তখন কিন্তু আমরা ম্যাচ করাতে পারবো। আমরা তখন বুঝতে পারবো আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা না উচিত। আপনারা জানেন গত কালকে ছিল রবি ঠাকুরের জন্মজয়ন্তী। আমরা যেহেতু গতকালকে কক্সবাজার উপজেলা পরিষদের নির্বাচন ছিল, সেই কারণে আজকে আমরা এসেছেন। আমাদের বক্তারা বলে গিয়েছেন যে উনি জমিদার হলেও উনি কিন্তু প্রজাদের দুঃখ কষ্ট ওনাকে খুবই ব্যথিত করেছে এবং সেই বেদনার কথা তিনি লিখে গিয়েছেন তার 2 বিঘা কবিতায়। উপেন্দ্রের কথা বলে গিয়েছেন, তাদের দুঃখ দুর্দশা এবং সেই দুঃখ দুর্দশা লাঘব করার জন্য কিন্তু চেষ্টা করেছেন।